বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। What do you mean ভাই তোমার মতো ছেলে? গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা নাই, বুঝছো? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বড় নাটকের জনপ্রিয় পুলিশ হয়ে কয় আপনি সময়ে বাংলা নাটকের জনপ্রিয় ছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিগেলাম খিল্লিকা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতাদের এমন সব ইন্টারেস্টিং ডায়লগগুলি সাবস্ক্রাইব করার অনুরোধ। ডায়লগগুলি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। সমস্যা কি তোর? কান্দাস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। হ্যাঁ, নির্জন হলের এই ডায়লগগুলো ছাড়াও তার আরো অসংখ্য ডায়লগ রয়েছে যেগুলো ছিল এক একটি জোস এন্ড মারাত্মক। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি? কল বিজনেসম্যান আমার আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক এবারে কাজ টাজ করে, বুঝবি না। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। ও এতই বোকা, ও বোঝে নাই ওই কার লগে কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? যদি কম্পিউটারে থাকে না, আমি চ্যাট জিপিটি ওরে এআই মার দিব, এআই মার। আচ্ছা, তুই মনে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারই চলে। আরে বেটা, ওই 90s এর মডেল, আমি 2069। ওরে তো আমি 420 মারুম না, ওরে আমি 49 ও মারুম না, ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছস না? একদম মনে কর পাগল হয়ে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো, চিল্লে, এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। সত্যি আরশ খানের এই ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো, যেটা প্রপারলি আমার কাছে বেশ ভালোই লাগছে। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? এনিওয়ে গাইস, এরপর আমরা দেখবো মুশফিকার ফারহানের কলিজা কাঁপানো ডায়লগগুলি। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে, আর যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। অটাপাল গাইস, এরপর আপনারা দেখবেন বুরহান কাকার রাতারাতি পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির কিছু ডায়লগ। কাকা এটা আপনি কি কইলে? আমি মানুষের চাকরি করব, মানুষের সার ডাকো, মানুষে উল্টা আমারে সার ডাকো। যদিও সিজন 5-এ আমরা বুরহান ক্যারেক্টারকে এখনো দেখিনি, তবে আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে তিনি ব্যাচেলর পয়েন্টে আবার কামব্যাক করবেন। আপনি এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো অ্যাডভান্টেজ, বাট আপনার আমার খুব ভালো লাগছে। যাই হোক, এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই, বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে,
জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। এখনকার পোলা পাইন সব ফার্মের মুরগি, আমগো মতো কইল জগনায়, বুঝছো? লিস্টের সবশেষে রয়েছে জিয়াউল হক পলাশের কিছু চাপাবাজি ডায়লগ। আর কাছে তবে টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা ছড়া ছিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া, আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া বাসে যেত। এক্সকিউজ মি, তোমার আব্বু আমাকে যে টাকাটা দেয় তার চেয়ে বেশি টাকা আমি তোমার পিছনে খরচ করি, বুঝছো? চাপাবাজিতে কাবিলা ভাই সবসময় সেরা, কেননা এটার জন্য তিনি হংকং থেকে পিএইচডি করেছেন, যা আপনারা তার ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। আই কাকা সাচ্চা মুসলমান, আর সামনে যদি আপনি মদ খান আর কিচ্ছু হইতো না। আই যেমনি নিজেরা কন্ট্রোল করি হেমনি কন্ট্রোল করুন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।